বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর 20 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। দেখো উদ্দীপকে কি বলছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এতটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বর প্রশ্নে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তো দেখো প্রথমে আমরা ক নম্বরটাকে করতেছি, খেয়াল করে একটু। তাহলে আমরা মূলধন নির্ণয়ের সূত্র লিখতেছি। কেমন? দেখো আমরা জানি সূত্র লেখার আগে নিয়ম হচ্ছে আমরা জানি এই কথাটা লিখতে হয়। তাহলে আমরা জানি, বলো তো সূত্র কী জানো তোমরা? ফি এন আর সমান সমান আই, অথবা আই সমান ফি এন আর। কেমন? তো যেহেতু আমরা মূলধন বাইর করবো ওই জন্য ফিটাকে বাম পাশে রেখেছি, ফি এন আর সমান আই। এখান থেকে আমরা যদি ফিটাকে রেখে দিই তাহলে দেখো আই যেভাবে আছে এভাবে ফির সাথে এন আর গুণ, এদিকে আসলে আমি ভাগ, তাহলে এন আর। বলো বুঝছো নি? তাহলে ফি সমান আই বাই এন আর। প্রতীকগুলোর বর্ণনা সহ, তাহলে প্রতীকের বর্ণনা দিতে হবে, মানে কোনটা দ্বারা কী বোঝায় সেটা। তো আমি ফার্স্টে পরিচয় দিতেছি। দেখো এখানে বলো আই সমান কি বলো তো? মুনাফা। আই হচ্ছে মুনাফা। কেমন? তারপর দেখো এন কে বলো? এন হচ্ছে সময়। তারপর আর কে বলো? মুনাফার হার। মুনাফার হার। তারপর ফি কে বলো? আসল বা মূলধন। কেমন? আসল আর মূলধন একই কথা, একটা জিনিসের দুইটা নাম, আসল অথবা মূলধন। দেখো তাহলে একটু এখানে আমাদের 2 নাম্বার। কত 2 নাম্বার না? এই সূত্র লেখার জন্য তুমি 1 নম্বর পাবে, আর এই পরিচয়টা দেওয়ার জন্য তুমি পাবে 1 নম্বর। তাহলে আমাদের ক নম্বর সমাধান করা শেষ। বলো বুঝছো নি? তাহলে আমরা জানি ফি এন আর সমান আই, অথবা ফি সমান আই বাই এন আর। বুঝছো তো? এবার দেখো খ নম্বরে কী বলছে আমাদের জন্য। খ নম্বর প্রশ্নে বলছে মুনাফার হার নির্ণয় করা। কী নির্ণয় করতে বলছে? মুনাফার হার। এই অঙ্কটা হচ্ছে সেম 13 নম্বর অঙ্ক। আমি তোমাদেরকে যখন করেছিলাম তখন বলছি 13 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটাকে যেভাবে করছি এটাকে এভাবে করব। কেমন? তাহলে কি বলছে? কোনো আসল, উদ্দীপকে কী বলছে? কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। তাই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? আসল যোগ 3 বছরের মুনাফা এত টাকা। ব্যাখ্যা দিয়েছিলাম ওই সময় যখন 13 নম্বর করে বিস্তারিত বলছি, তারপর আবার বলে দিচ্ছি। যেমন মনে করো শাহিদ ব্যাংকে 1 লক্ষ টাকা রাখছো। কত টাকা? 1 লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো। ব্যাংক তোমাকে 2 বছর পরে, কয় বছর পরে? 2 বছর পরে 1,20,000 টাকা দিল। ভালো করে একটু বলিও। তুমি ব্যাংকে রাখছো 1 লক্ষ টাকা, 2 বছর পর ব্যাংক তোমাকে দিচ্ছে 1,20,000 টাকা। তাহলে এখন শাহিদ তুমি বলো এই 1,20,000 টাকাকে আমরা কি বলি? মুনাফা আসল। এই 1,20,000কে আমরা বলি মুনাফা আসল। তাহলে এখানে 2টা জিনিস আছে মুনাফা আসলের ভিতরে। 1 নম্বর হচ্ছে তোমার আসল আছে, 2 নম্বর হচ্ছে 20,000 টাকা তোমার মুনাফা আছে। ঠিক আছে না? তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখছো, 2 বছর পর ব্যাংক তোমাকে দিয়েছে 1,20,000 টাকা। তাহলে ব্যাংক কত টাকা বাড়তে দিয়েছে? 20,000 টাকা ব্যাংক বাড়তে দিয়েছে। এই 20,000 টাকা হচ্ছে তোমার মুনাফা। ঠিক আছে নি কথা? তাহলে 1,20,000 মধ্যে তোমার 2টা জিনিস আছে। 1 নম্বর হচ্ছে তোমার আসলটা আছে 1 লক্ষ, 2 নম্বর তোমার মুনাফাটা আছে। তো এই জন্য 1,20,000 টাকা যেহেতু মুনাফা আসল, এটাকে আমরা মুনাফা আসল না বলি, এভাবে বলতে পারি যে আসল যোগ 2 বছরে মুনাফা। ঠিক আছে না? কথা বুঝছো তো? তো এখানে আমরা লিখবো তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা এত টাকা, আর আসল যোগ 5 বছরের মুনাফা এত টাকা। তো লেখার সময় যেটা বড় সেটাকে আমরা আগে লিখব। কেমন? দেখো তাহলে একটু করতেছি। খ নম্বর দেখো, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা। মজিব দেখি দেখি বলো কত আছে? 30,000 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। কেমন? তারপর কি আছে বলো? 3 বছরের মুনাফা আসল আছে। তাহলে আসল যোগ 3 বছরে মুনাফা। আসল যোগ 3 বছরে মুনাফা। কত? 28,000।
28,000 টাকা। বুঝছো নি? এবার আসলে আমরা বিয়োগ করে দেবো, একটু ভালো করে খেয়াল করো। আরিফ বলো, এ থেকে বিয়োগ করলে কত? 0। বি থেকে বিয়োগ করলে কত? 0। 5 থেকে 5 বিয়োগ করলে কত? 0। তাহলে এখন আসল থেকে আসল বিয়োগ করলে কত হবে? 0। দেখো, তাহলে আমরা বিয়োগ করবো। কী করবো? বিয়োগ করবো। একটু বোঝার জন্য পাশে লিখতেছি যে বিয়োগ করে। কেমন? দেখো, আমরা দেখেন বিয়োগ করি, তাহলে আসল এবং আসল বাদ যাবে তো? যাবে। 5 বছর থেকে 3 বছর বিয়োগ করে আর কয় বছর থাকবে? 2 বছর। তাহলে 2 বছরে মুনাফা। এখন এখান থেকে বিয়োগ করো, 30,000 থেকে 28,000 কেটে আর কত? 2,000 টাকা। বলো, এতটুকু সবাই বুঝছো নি? তাহলে আমরা 2 বছরে মুনাফা পেয়ে গেছি। কিন্তু প্রশ্নের মধ্যে 3 বছরেরটা দেওয়া আছে, 5 বছরেরটা দেওয়া আছে। তো তুমি যদি 5 বছর দিয়ে কাজ করতে চাও তাহলে 5 বছরটা বাইর করবে, আর যদি 3 বছর দিয়ে কাজ করতে চাও তাহলে 3 বছর দিয়ে কাজ করবে। তো আমি 3 বছর দিয়ে কাজ করতে চাই, জন্য 3 বছরটা বাইর করবো। তো দেখো, সুতরাং যে কোনো জিনিসের মূল বাইর করতে হলে 1 লাগে, তাহলে এটা ঐকিক নিয়মে করতেছি আর কি। তাহলে 1 বছরে মুনাফা সমান, বলো আরও কম না বেশি? 2 বছরের মুনাফা 2,000 টাকা হলে 1 বছরের মুনাফা নিশ্চয়ই আরও কম হবে। কম মানেই ভাগ। তাহলে 2,000 ভাগ 2। ভালো বুঝছো নি? এবার যেহেতু আমরা 3 বছর দিয়ে কাজ করবো, এই জন্য 3 বছরটা বের করে নিই। তাহলে সুতরাং 3 বছরে মুনাফা কম না বেশি? বলো বেশি। বেশি হলে গুণন। কেমন? তাহলে 2,000 গুণন 3 ভাগ 2 টাকা। বুঝছো নি? এবার যদি এখানে কাজ করে দেখো, 2 দ্বারা 2,000কে ভাগ করলে 1,000 হবে। 2 দ্বারা 2,000কে ভাগ করলে 1,000 হবে। কাটাকাটি না করলে সুন্দর দেখা দেয়, করলে হিবিজিবি হয়ে যায়। তাই 2 দ্বারা 2,000কে ভাগ করলে 1,000, 1,000 দ্বারা 3কে গুণ করলে 3,000 টাকা। বলো তো, বুঝছো নি? 3,000 টাকা। তাহলে এখান থেকে আমরা কী কী পেয়েছি দেখো। তাহলে আমরা এখান থেকে আসল পেয়ে গেছি কত? সরি, মুনাফা পেয়ে গেছি। এই যে মুনাফা হচ্ছে 3,000 টাকা। ভালো করে বুঝিও, মুনাফা কত টাকা? এই যে মুনাফা। তাহলে মুনাফা পেয়ে গেছে আমরা 3,000 টাকা। কেমন? সময় পেয়ে গেছে। দেখো, সময় কয় বছর? সময় 3 বছর। তাহলে সময় পেয়ে গেছি আমরা, তারপরে তোমার মুনাফা পেয়ে গেছি, তারপরে 3 বছরের মুনাফা আসলে পেয়ে গেছি। দেখো, 3 বছরের মুনাফা আসল আছে, মুনাফা আসল পেয়ে গেছি। তাহলে সময় পাইছি, আসল পাইছি, মুনাফা আসল পাইছি। আমাদেরকে কী বের করতে হবে বলো? মুনাফার হার। তো মুনাফার হার বের করার আগে আমরা আসলটা বের করি। আসল বের করলে আমাদের জন্য মুনাফার হার বের করা সহজ হবে। দেখো, তো আসল বের করার জন্য সূত্র বলো। আমরা বলছিলাম এটা তখন অঙ্ক করছি, তখন বলছি এ যদি দেওয়া থাকে, এ থাকলে সবসময় আমরা পি প্লাস আই সমান এই সূত্রটা দেব। কেমন? তো দেখো, তাহলে আমরা জানি কেমন? আই প্লাস বি সমান সমান এ, এটা না? আই প্লাস বি সমান সমান এ। পরিচয় দিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরিচয় দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ভেঙে করার কারণ হচ্ছে তুমি নিয়মিত যতগুলো অঙ্ক আসবে যেন সবগুলো পারো। তাহলে এখানে আই বা মুনাফা কত টাকা? 3,000 টাকা। মুনাফা হচ্ছে 3,000 টাকা। তারপর ফি লাগবে। ফি তো আমরা বেরও করবো নাকি? যেহেতু ফি বের করবো, তাহলে ফি সমান হোয়াট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, মানে বের করবো আমরা। আর এই আছে 3 বছরের মুনাফা কত ছিল? 28,000 না? 28,000 টাকা। বলো তো, বুঝছো নি? তাহলে আমরা এই পাইছি 28,000 টাকা। এবার মানগুলো বসাই দেব। তাহলে বা আয়ের মান কি আছে? আছে। যেহেতু আই আছে, তাহলে আইকে অপর দিকে নিয়ে দাও। ফি যেভাবে আছে এভাবে রেখে দিলাম, সমান এ যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে প্লাস আই। কেমন? এদিকে আসলে কী হবে? মাইনাস আই। এবার মান বসাই দাও। এর মান কত বলো? 28,000 টাকা। কেমন? 28,000 মাইনাস আইর মান কত বলো? 3,000 টাকা। তাহলে 28,000 থেকে তো 3,000 বিয়োগ দাও, কত হবে বলো? 25,000 টাকা। বলো, বুঝছো নি? তাহলে আমরা আসল পেয়ে গেছি 25,000 টাকা। যেহেতু আসল পেয়ে গেছি, এবার তো মুনাফার হার বের করা কোনো ব্যাপার না। কী বের করতে বলছি দেখো তো আবার? মুনাফার হার নির্ণয় করো। মুনাফার মানে আর বের করতে হবে। এবার আরে তুমি বলো, মুনাফার হার নির্ণয় সূত্র বলো। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আই সমান ফি এন আর। তাহলে আমরা জানি সর্বশেষ কাজ দেখো খ নম্বরে। তাহলে আমরা জানি আই সমান ফি এন আর। তো আমরা লিখবো ফি এন আর সমান আই, কারণ আর বের করবো। তাহলে আমরা জানি ফি এন আর সমান আই। এখন আসলে যেহেতু আমরা আর বের করবো মুনাফার হার, তাহলে আরকে রেখে দিলাম। কেমন? আর রেখে দিলাম সমান আই যেভাবে আছে এভাবে
ফি এন যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। দেখো আমি পাশে করে দিতেছি সমান, মান বসাই দাও। আয়ের মান কত বলো? আয়ের মান 3000 টাকা। কেমন 3000 না আমরা পাইছিলাম? আয়ের মান হচ্ছে 3000 টাকা। ফির মান কত? এমাত্র পাইছি 25,000 টাকা। তাহলে ফি পাইছি আমরা 25,000 টাকা। গুণন এন, সময় কত পাইছি বলো? 3 বছর না? 3 বছর, আমরা 3 বছরটা বের করছি। এবার বলো আর বের করতে হলে কী লাগে? 100% গুণ করতে হয়। কেমন? মুনাফার হার, মানে শতকরা মুনাফা 100 টাকা 1 বছর মুনাফা। এই জন্য আর বের করতে হলে সব সময় 100% দ্বারা গুণ করতে হবে। বলো বুঝছো নি? এবার ভাগ করবো আর কি। দেখো 0 1 2 3, 0 1 2 3 কাটা দেয় তো নাকি? দেয়। দেখো এই 3 আর এই 3 কাটা দেয় তো। আর এই 25 কে 25, 4 25 100। তাহলে সমান কত? 60%। বলো বুঝতে অসুবিধা আসেনি? তাহলে আমাদেরকে খ নম্বর প্রশ্নে বলছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করে বলছি, সুতরাং নির্ণয় মুনাফার হার 60%। বুঝছো তো আশা করি? তাহলে আমাদের ক এবং খ সমাধান করা শেষ। এবার আমরা গ নম্বরটাকে সমাধান করব। গ নম্বর প্রশ্নে কী বলছে দেখো, বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হারে, একই হার বলতে আমরা খ নম্বরে যে মুনাফার হার বের করছি সেই হার 60% হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, ব্যাংকে কত টাকা জমা রাখলে মানে আসল বের করতে বলছে আমাদেরকে। ব্যাংকে যেটা জমা রাখে সেটা কি? আসল। 5 বছরে, 5 বছরে, তাহলে সময় হচ্ছে 5 বছর। মুনাফা আসলে মানে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে প্রথম কাজ, আমি যখন অধ্যায়ের অঙ্ক করাইছিলাম তখন ওই সময় বলছি 3টা কাজ আমাদের। 1 নম্বর কী কী দেওয়া আছে সেটা ফাইন্ড আউট করা। 2 নম্বর কী বের করতে হবে সেটা। 3 নম্বর হচ্ছে সঠিক সূত্র দেওয়া। তো এই অধ্যায়ের জন্য সূত্র মাত্র 2টা। একটা হচ্ছে আই সমান ফি এন আর, আর একটা হচ্ছে আই প্লাস ফি সমান এ। এই 2টো সূত্রে একটা দিব আমরা। তো সঠিক সূত্রে সবসময় আমরা আই সমান ফি এন আর দিব। তবে যদি উদ্দীপকে বা প্রশ্নে এ থাকে, অর্থাৎ এর মান থাকে, তাহলে আমরা আই যোগ ফি সমান সমান এ, এই সূত্রটা দেব। ঠিক আছে না কথা? তো দেখো তাহলে প্রথমে কী কী দেওয়া আছে সেটা লিখে নিই একটু। মুঝে একটু টানো, এটাকে টানো। তাহলে 1 নম্বরে কী কী দেওয়া আছে বলো তো? তাহলে এখানে খ থেকে আমরা পাইছিলাম মুনাফার হার, বলছে না একই হারে, এর মানে খতে যে মুনাফার হার পাইছি সেটা। তাহলে এখানে মুনাফার হার আর সমান 60%। 60%কে আমরা যদি কাজ করি তাহলে কী লিখবো? 100/60। বুঝছো তো? তারপর দেখো 5 বছরে, ফার্স্টে কী বলছে? 5 বছর। তাহলে সময় আন সমান 5 বছর। তারপরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এও দেওয়া আছে, মুনাফা আসল 48,000 টাকা। ঠিক আছে না? এতটুকু বাস। তাহলে কী কী দেওয়া আছে সেটা পেয়ে গেছি আমরা। এবার কী বের করতে হবে? বলছে কত টাকা জমা রাখলে, ব্যাংকে কত টাকা জমা রাখলে মানে আসল না। তাহলে ফি বের করতে হবে আমাদেরকে। তাহলে ফি সমান হোয়াট, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, মানে আমরা এটা বের করব। তাহলে আমাদের 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে। 1 নম্বর কী কী দেওয়া আছে, 2 নম্বর কী বের করতে হবে, 3 নম্বর সঠিক সূত্রে অ্যাপ্লাই করবো। তো দেখো এই আছে, যেহেতু এই আছে অবশ্যই আমরা এ সূত্র দেবো। কার সূত্র? এই সূত্র। এই সূত্র বলো, আই যোগ ফি সমান সমান। তাহলে আমরা জানি সূত্র লেখার আগে আমরা জানি লিখতে হয়। গ নম্বর কেমন? তাহলে আমরা জানি আই প্লাস ফি ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে নি? কেমন? এবার যেটার মান বের করব সেটাকে বাম পাশে রাখবো, আর যেটার মান দেওয়া আছে বা যেটার মান দিয়ে কাজ করব সেটাকে ডান পাশে নিয়ে দেবো। তাহলে দেখো একটু ভালো করে, বা ফি রেখে দিতেছি কারণ ফি আমরা বের করব। কেমন? সমান এ যেভাবে আছে এইভাবে, এটা প্লাস আই, এদিকে আসলে কী হবে? মাইনাস আই। বুঝছো নি? এখন আসো, এখানে কি আয়ের মান আছে? না, যেহেতু আয়ের মান নাই তাহলে আমরা প্রথমে আইকে ভেঙে ফেলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা এখানে একটু কাজ করি, লাইনটা একটু বাদ, দেখো একটু খেয়াল করো। যেহেতু আয়ের মান এখানে উদ্দীপকে নাই, আছে নাই, যেহেতু আয়ের মান নাই তাহলে আইকে ভেঙে ফেলো। আই সমান কত বলো? ফি এন আর প্লাস ফি যেভাবে আছে এভাবে সমান সমান এ। বুঝছো তো? এবার বলো তো বাম পাশ থেকে কী কমন যায়? দেখো এখানেও ফি আছে, এখানেও ফি আছে, তাহলে ফিটা কমন যায়, ফি কমন নিয়েছি। ফি কমন গেলে এখানে আর কত থাকে? এন আর প্লাস এখানে তো আর কিছুই নেই, ফি কমন নিয়ে নিয়েছি, কিছু নেই, এক একটা আছে, তাহলে এক। কেমন? কারণ এখানে কয়টা কলম? একটা কলম, কই এক আসেনি, এখানে তো এক নাই, তারপর আমরা বলি একটা কলম, তাহলে কলম এটার সাথে কিছু নেই মানে এক একটা আছে। সেমভাবে এখানে ফির সাথে কিছু নেই মানে এক একটা আছে, কারণ একটা ফি এখানে, এই জন্য ফি কমন গেলে বাকি থাকে আর এক। কেমন? সমান সমান এই যেভাবে আছে এভাবে। এবার আসো তাহলে, বা ফি যেভাবে আছে এভাবে রেখে দিলাম, সমান
এ যেভাবে আছে এভাবে রেখে দিলাম, এন আর প্লাস ওয়ান পুরো ব্র্যাকেটটা, এই পুরো ব্র্যাকেটটা ফির সাথে কী আকার আছে, গুণ, এদিকে আসলে ভাগ, তাহলে এন আর প্লাস ওয়ান। এবার মান বসাই দাও, অঙ্ক শেষ। তাহলে সমান এর মান কত বলো, 48,000 টাকা। তাহলে 48,000, এর মান কত 5 গুণন আর এর মান কত 100/4, কেমন, প্লাস ওয়ান যেভাবে আছে এভাবে, বুঝছো তো আশা করি। এখানে একটু কাটাকাটি করে ছোটো করে নিতে পারি, দেখো 5 একে 5, 5 20, 100, 4 একে 4, 4 5 20, বুঝছো নি। একটু ফাঁসে দেখাই, দেখো তাহলে উপরে আসে কত 4,000, সরি 48,000, আর নিচে আছে কত, এখানে আছে 1/5, কেমন, বা 5/1 প্লাস 1, বলো বুঝছো নি, না অসুবিধা আছে। এবার এখানে আমরা একটু কাজ করব, দেখো এটাকে এদিকে নিয়ে আসতেছি, হ্যাঁ লসাগু করব। তাহলে উপরে আছে 4,800, সরি 48,000, আর নিচে যদি আমরা লসাগু করি কত হবে বলো তো, তাহলে 5 হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লব না থাকলে হর না থাকলে লব দিয়ে সরাসরি গুণ, তাহলে দেখে 5 5 সরাসরি বাদ যাইতেছে, তাহলে বাকি আছে কত 1 প্লাস, এখানে হর নাই, এখানে হর নাই, তাহলে লব দিয়ে সরাসরি গুণ, 5 দিয়ে 1 গুণ করো, 5 একে 5, বুঝছো তো আশা করি লসাগু। এবার আসো আবার ফাঁসে দেখাতেছি যেন জায়গা কম লাগে এই জন্য। তাহলে উপরে সাইডে 48,000 দিয়ে বাবা আছে এভাবে, শায়দ দেখো আমি আগেও বলছি এখন আবার বলতেছি, নিচের 5টা সম্পর্ক উপরেরটার সাথে না, দেখো দরকারটা আবার দেখাই, আমরা নিয়ম এভাবে জানি, যেমন A/B/C মনে করো এটা আছে, তো এখন এটাকে তো আমরা কাজ করি, তাহলে এ যেভাবে আছে এভাবে, এ দাগটা মানে ভাগ না, বাঘকে গুণ দিছি, তাহলে ভগ্নাংশ কী হবে, উল্টে যাবে, সি আসে নিচে, এখন সি আসবে উপরে, বি আসে উপরে, বি আসবে নিচে। তাহলে দেখো এটাকে যদি আবার কাজ করি কত লেখা যাবে, AC/B না, তাহলে একটু খেয়াল করো, সবাই নিচে আছে সি, এসি আর সবার উপর আছে এ, আসি গুণ হয়ে গেছে না, আর নিচে বিটা দেবে আছে এভাবে, সেম এখানেও, তাহলে 5 এটা একদম উপরে চলে আসবে, আর নিচেটা তো থাকবেই, তাহলে এত গুণ 5, আর নিচে আছে কত 5 আর 1 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6, বুঝছো তো। আবার ভাগ করো, দেখো 6 একে 6, 6 আটা 48, 0 1টা 2টা 3টা, 1 2 3, নিচে একের কোনো দাম আসেনি নাই, তাহলে এবার আমরা গুণ করে বসাই দিই, 5 আটা 40, 0 আছে 3টা বসাই দাও, বুঝছো নি কথা। তাহলে এত টাকা, তাহলে আমাদেরকে কি বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখতে, মানে আসল বের করতে বলছে। সুতরাং একই হারে ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে। তাহলে আমাদের 20 নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করব। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।